নিখিল আসাম স্বর্ণ শিল্পী সমিতির ডাকে আজ অসমের প্রতিটি স্বর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠান 24 ঘন্টা বন্ধ। প্রসঙ্গত, প্রতি বছরের 9 জানুয়ারি অসম, বাংলা সহ দেশের বিভিন্ন রাজ্যের স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে জড়িত সকল দোকান, প্রতিষ্ঠান, কারখানা বন্ধ রাখা হয়েছে। উল্লেখ্য, 1963 সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সরকারের অর্থমন্ত্রী মোরারজি দেশাই স্বর্ণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে আইন প্রণয়ন করেছিলেন, সেটার প্রতিবাদে 287 জন স্বর্ণশিল্পী নিজেদের প্রাণ আহুতি দিয়েছিলেন। তাই প্রতি বছরের মতো এবছরও 9 জানুয়ারি শহীদ দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করেন লামডিং স্বর্ণ শিল্পী সমিতির সভাপতি সুমন ধর এবং শহীদ বেদিতে পুষ্পাঞ্জলি দেন সম্পাদক সঞ্জয় কর্মকার। শহীদ দিবস পালন করুন, পালন করুন, পালন করুন, শহীদ দিবস পালন করুন, পালন করুন, পালন করুন, শহীদ দিবস পালন করুন, পালন করুন, পালন করুন। লামডিং থেকে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি দিরাজ দে, দেখাবো। নিখিল আসাম স্বর্ণশিল্পী সমিতি এবং লামডিং স্বর্ণশিল্পী সমিতির ডাকে সমগ্র লামডিং এর যে ব্যবসায়ী প্রতিষ্ঠান হয়েছে, স্বর্ণশিল্পী যে ব্যবসায়ী প্রতিষ্ঠান সম্পূর্ণ প্রতিষ্ঠান সবগুলো বন্ধ রাখা হয়েছে। এবং আজ কি অনুষ্ঠানে সম্পূর্ণ বিষয় জানবো, অভিজ্ঞতা রয়েছে, কথা হচ্ছে চলবো। প্রথমে আপনার কাছে আসছি আমি। আজকের আপনাদের যে এই দিনটা আপনার কি কারণে পালন করা হয় এবং সম্পূর্ণ বিষয় বলুন, কেন বন্ধ রাখা হয়? সম্পূর্ণ বিষয় বলতে অনেক বড় বড় ঘটনা। যে মুরারজি দেশাই 1963-তে যে মুরারজি দেশাই যে স্বর্ণ আইন নিয়ন্ত্রণ যেটা করেছিল আর কি, তো ওইটার প্রতিবাদে এই আজকের দিনটা পালন করা হয়। তো আজকের দিনে সারা ভারতবর্ষে 287 জন মানুষ, আমাদের স্বর্ণশিল্পী মানে আমাদের বয়োজ্যেষ্ঠ যারা ছিল, আমাদের গুরুজন যারা ছিল আর কি, তো ওনারা একই দিনে 287 জন মানুষ সুইসাইড করেছিল যে স্বর্ণ আইন নিয়ন্ত্রণের প্রতিবাদে আর কি। তো ওই তখন থেকে যে আমরা আজ 9 জানুয়ারি আমরা শহীদ দিবস হিসেবে পালন করে আসছি। এবং আজকে কি আপনাদের যে প্রতিটা স্বর্ণশিল্পী যে প্রতিষ্ঠান রয়েছে সবগুলো বন্ধ থাকবে? হ্যাঁ, সারা সারা কলকাতা, মানে সারা পশ্চিমবঙ্গ, সারা ভারত, প্লাস সারা আসাম, যত জুয়েলারি শোরুম বলেন, কারখানা বলেন, জুয়েলের সাথে প্রতিষ্ঠানের সাথে যত কিছু জড়িত আছে সব বন্ধ বন্ধ থাকবে। নিশ্চয়ই, যেমনটা উদ্যোক্তাদের থেকে আমরা জানতে পারলাম যে স্বর্ণ শিল্পীর সাথে যে জড়িত থাকা প্রতিটি প্রতিষ্ঠান আজ কিন্তু 24 ঘন্টা বন্ধ থাকবে। এবং এটা কিন্তু আজ প্রথম নয়, এবং প্রতি বছর আজকের দিনটাতে 9 জানুয়ারি দিনটাতে ওনারা এইভাবে যে কালো দিবস বলা যেতে পারে সেটা